শহরের সাথে পাল্লা দিয়ে এবার গ্রাম বাংলার সে শান্ত পরিবেশে ফুটে উঠল ভাষা শহীদ দিবস উদযাপনের এক চিত্র। 19শে মে পূর্ব কাঞ্চনবাড়িস্থিত নতুন বাজারের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুদীপ কুমার দাসের বাসভবনে পরহিতৈষী সাহিত্য সংস্থার পক্ষ থেকে এবং তরুণ কবি শিমলা দাস ও ছাত্রছাত্রী সমাজের উদ্যোগে উদযাপিত হয় ভাষা শহীদ দিবস 2025। বিশিষ্ট কবি তথা গীতিকার সন্ধ্যা দেবনাথের হাত ধরে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিপ্রা দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্চিতা দাস ও বেলারানী দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগদীশ দেবনাথ। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সুপ্রিয়া দাস। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এলাকার অভিভাবক ও ছাত্রছাত্রীরা যোগ দেন অনুষ্ঠানে। উপস্থিত ছাত্রছাত্রীরা অতিথিদের সম্মাননা প্রদান করে তৎসঙ্গে প্রদীপ প্রজ্বলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত কবি সন্ধ্যা দেবনাথের রচিত সঙ্গীত পরিবেশন করে ছাত্রী সুপ্রিয়া দাস। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা ভাষা শহীদ দিবস উপলক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করেন। সাহিত্য সংস্থা দ্বারা আয়োজিত 19শে মে ভাষা শহীদ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আয়োজনা করেছে শিমলি দাস ও এখানকার ছাত্রছাত্রীবৃন্দ। এই মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য ওনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা ঐতিহাসিক দিন 19শে মে। সেই 19শে মে 1961 সালে শিলচর রেল স্টেশনে 11 জন শহীদ বাংলা ভাষা, বরাক উপত্যকায় বাংলা ভাষা চালুর জন্য আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলন করতে গিয়ে উনাদের রক্ত ঝরেছে এবং ওনারা সেই তখনকার আসামের পুলিশের গুলিতে নিহত হন। 19শে মের ভাষা আন্দোলন বরাকের লক্ষ বাঙালিদের যুদ্ধের ফল। মাতৃভাষার স্বীকৃতির জন্য 61টি ইংরেজির অসম সরকারের পক্ষপাতিত্বের জন্য হারিয়ে যেতে চলেছিল এই ভাষা, আমাদের এই বাংলা ভাষা। শিলচর রেল স্টেশন জুড়ে হাজারো বাঙালি ঝাঁপিয়ে পড়ে পুলিশের এলুপাতাড়ি গুলিতে রক্তে লাল হলো স্টেশনের পর। বুলেটের আঘাতে দেহ ঝরে পড়ল মাটিতে। আজ যে তরুণ কবি শিমলা দাস সহ ছাত্রছাত্রীরা এই 19শে মে ভাষা শহীদ দিবস তারা আয়োজন করেছে, খুবই সুন্দর একটা প্রোগ্রাম ছাত্র সমাজ থেকে উঠে এসেছে। এটা প্রশংসার যোগ্য, প্রশংসা না করে পারলাম না। এখানে তারা আমাকে রেখেছে উদ্বোধক হিসাবে এবং ওরা আমার স্বরচিত গানও গেয়েছে উদ্বোধনী সঙ্গীত হিসাবে। ধন্যবাদ অসংখ্য। পুরো দ্বাদশকে সোনালী পাহাড় ভেঙে 1961 সালে 19শে মে রক্তাক্ত রাজপথ তাজা খুনের রক্তে সেই দিন উত্থাল পাতাল বরাক বঙ্গে শিলচরের রেল স্টেশন পুরা দ্বাদশকে তরণী কমলা সুনীল কানাই সুকোমল হিতেশ
শচীন্দ্র বীরেন্দ্র কৃষ্ণ সত্যেন্দ্র কুমুদ চরণ উরা দ্বাদশ বরাক উপত্যকায় মাতৃভাষার অধিকার আদায় করতে গিয়ে বীরাঙ্গনার সম্মান নিয়ে প্রাণ বলি দেন ওরা দ্বাদশ শহীদ দিবে, ওরা দ্বাদশ শহীদ দিবে, ওদের পরিচয় শহীদ বেদিতে। নমস্কার। আজকের এই দিনটিকে নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে, যারা শহীদ হয়েছেন তাদেরকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকের এই অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে তা আমার কাছে খুবই ভালো লাগছে। এইভাবে যাতে বছরে বছরে এইভাবে পালিত হয় সেটাই আমি আশা রাখি এবং আমরাও সেটাই পালন করব, যাতে শহীদদের আমরা স্মরণ করেই সামনে এগিয়ে যেতে পারি। নমস্কার। অনুষ্ঠান শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করে এলাকার একটি র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।